আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নবীর ঘরে মেহমান, মদিনা নবী প্রেমের বাগান, মদিনার আলো বাতাস মোহাম্মদময়। একদিন মদিনায় সন্ধ্যা নেমে এলো, মদিনা আলো বাতাস ছড়িয়ে পড়লো বেলালি সুর, মিনারের আল্লাহর ধ্বনি খেজুরের পাতা ছিঁড়ে পৌঁছে গেল অলিতে গলিতে। সাহাবীরা মসজিদে সেজদা তাসবি তেলাওয়াত মগ্ন। মদিনার নবী হযরত মুহাম্মদ ও মসজিদে দয়াল নবীর দরবারে এসে পৌঁছালো একদল মুসাফির। সন্ধ্যার এই অবেলায় নবীজি মুসাফিরদের মেহমানদারির আয়োজন করলেন। সাহাবীদের বললেন, যাও মেহমানদের যথাসাধ্য আপ্যায়ন করো, ওরা আমাদের অতিথি। রসুল নিজেও একজন অতিথি ঘরে নিয়ে গেলেন। আরবের রন্ধে রন্ধে পাপের গন্ধ, পথিক মানেই ভয় আতঙ্ক, লোকেরা ডাকাত, সব ডর ভয় অপেক্ষা করে দয়াল নবী অচেনা অজানা মেহমানদের আপ্যায়নে ব্যস্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সেই অতিথি ছিল ইহুদি। জেনে শুনেও নবীজি তাকে নিজ হাতে খাওয়ালেন। ইহুদি বলে কথা, মুহাম্মদকে বিপদে ফেলাতে না পারলে আবার কেমন ইহুদি। সে মনে মনে ইচ্ছা করলো, আজ আমি ঘরের সব খাবার একাই খাবো। ভাবনা ও কাজের মিল পাওয়া গেল, একেবারে পেট পুড়ে খেলো। নবীজি নিজেই তার বিছানা করলেন। ইহুদি মেহমান গা এলিয়ে দিল ঘুমাবের বিছানায়। গভীর রাত, নবীর নিস্তব্ধ, ঘুম ভেঙে গেল অতিথির। একে তো মরুপথের দীর্ঘ ক্লান্তি, আবার খেয়েছেও গলা ভরা। এবার বাথরুমের প্রচন্ড চাপ, কিন্তু এত রাতে অজানা অচেনা জায়গায় কোথায় যাবে সে? এমন 7-5 ভাবতে ভাবতে বিছানা নষ্ট করে ফেলেছে। এবার ভয় পেয়ে গেল ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সম্রাট, তার ঘরে এমন অপকর্ম। লোকটি ভয়ে পালিয়ে গেল, ছুটে পালাচ্ছে সে যেদিকে দু চোখ যায়। যদি মুহাম্মদের লোকেরা তাকে ধরে ফেলে, এমন ভয়ে ছুটছে প্রাণে পণে। এমনি সময় সে মনে হলো সে তলোয়ার ফেলে এসেছে মুহাম্মদের ঘরে। সে সময় তলোয়ার ছাড়া ভ্রমণ কল্পনায় করা যায় না। কি করবে আগন্তুক? সিদ্ধান্ত নিল আবার মদিনায় যাবে। তলোয়ার ছাড়া এক মুহূর্ত অসম্ভব। চুপি চুপি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসে ঢুকেছে ইহুদি। মনে বড় ভয়, কি জানি কি হয়। আরে এ কি দেখছো? সে ইহুদি মেহমান নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে লোকটি নষ্ট করে যাওয়া বিছানা ধুয়ে দিচ্ছেন। চেহারায় রাগের চিহ্ন নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে ছুটে এসেছেন তার কাছে। তাকে বলতে লাগলেন, ও ভাই, আমার ভুল হয়ে গেছে, রাতে তোমার খোঁজ নিতে পারিনি। আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো, আমাকে মাফ করে দাও। ইহুদি ভাবতেও পারছে না এমনটা মানুষ বুঝি এমন হয়, তাও রক্ত মাংসে গড়া মানুষ, মানবিক মানুষের উপমা। ইহুদি মেহমান এবার মাথা নুয়ে দিলেন নবীজির কাছে, সমকণ্ঠে উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ এক, আপনি আল্লাহর রসূল।